হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ভিএর আজকে ফ্রেন্ডস গানটি রিলিজ হয়ে গেছে। আজকে আমি এক্সপ্লেন করব ভিএর এই এমভিটি। অনেক আর্মিদের অনেক কিছু প্রশ্ন রয়েছে। এখানে ভিকে দুটো দেখানো হয়েছে, ভিএর ডাবল রোল এবং ভিএর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই সমস্ত রহস্যগুলো আজকে আমি তোমাদের সামনে এক্সপ্লেন করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি এইরকমই ভিডিও আনতে থাকি। লেটস গো। তো আর্মিজ, যেমন কি ভিএর গানটির নাম ফ্রেন্ডস, তাই এই পুরো গানটার কনসেপ্ট ফ্রেন্ডশিপ এবং কারুর কোম্পানি, একজন সঙ্গীর ওপর বানানো হয়েছে। তো ভিএর গানের শুরুর দিকে ভিকে দেখা যাচ্ছে সে একা রয়েছে। দেখা যায় যে ভি একা রয়েছে, তার কোনো বন্ধু নেই এবং তার প্রতিদিনের রুটিন একই। সকালে ওঠা, ব্রাশ করা, খাওয়া, অফিসের জন্য বাস ধরা, তারপর আবার সেম রুটিন। তো ভি চারিদিকে দেখে কারোর না কারোর ফ্রেন্ড রয়েছে, কারোর না কারোর সঙ্গী রয়েছে যাকে তারা ভালোবাসে এবং কিসও করছে। তো ভি ক্যাফেতে যখন এইসব জিনিসগুলো দেখছিল এবং দেখার পর সেখান থেকে বেরিয়ে বাইরে আসছিল, তখন রাতের অন্ধকারে ভিএর একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ভি ইমিডিয়েটলি সেখানে পড়ে যায় এবং ভিএর মাথার থেকে রক্ত বের হয়। অর্থাৎ এমভিতে দেখানো হচ্ছে ভি মারা গেছে। এইখানে দেখানো হচ্ছে যে ভিএর মৃত্যু হয়ে যাওয়া সত্ত্বেও পাশাপাশি যারা রয়েছে তারা একে অপরকে ভালোবাসছে। তাদের কিছু এসেই যাচ্ছে না যে তাদের সামনে একজন মৃত ব্যক্তি পড়ে রয়েছে। এই সিনটাতে এটাই দেখানোর চেষ্টা করা হচ্ছে, যদি তোমার কোনো ফ্রেন্ডস, কোনো সঙ্গী, কোনো লাভার্স যদি কেউ না থাকে, তাই চিন্তা করার মতন কেউ থাকে না। তাই কারোর কিছু এসেই যায় না যে তুমি বেঁচে আছো না মারা গেছো। তারপরের সিনেই দেখা যায় যে ভি স্বপ্ন দেখছিল এবং তারপরেও দেখানো হয় যে তার ইচ্ছেটা কি। তো ভি ভাবে যে ভি এর যদি কোনো ফ্রেন্ড থাকতো তাহলে তার লাইফটা কেমন হতো। তো ভি এর ফ্রেন্ড হয়ে আসে রুবি, আর রুবি হলো ভি এর ইমাজিনেশন। তো এমভিতে দেখা যায় যে রুবি ভি এর সঙ্গেই থাকে, ভি এর সঙ্গেই শুয়ে এবং ভি এর সাথেই ব্রাশ করে, ভি এর সাথেই খাবার খায় এবং এনজয় করে। ভি তার সাথে অনেক টাইম স্পেন্ড করে, বাস ধরার থেকে শুরু করে ক্যাফে যাওয়া, ঘর আসা, খাওয়া, ঘুমোনো। কিন্তু এইবার ভিএর সাথে রুবি থাকলেও পাশাপাশি যে পার্টনারগুলো দেখা যাচ্ছে তারা ঝগড়া করছে, তাদের নিজেদের সঙ্গীদের সাথে লড়াই করছে, ঝগড়া করছে। কিন্তু ভিএর কিছু এসে যায় না, কারণ ভিএর সাথে এখন রুবি আছে। আবার সব জিনিসগুলোই রিপিট হয়। তো তারপরেই যখন রুবি এবং ভি ওই সেম রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোচ্ছিল, তখন আবার ভিএর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই সেম গাড়ি, সেই বুড়ো বুড়িটা ভিকে আবার ধাক্কা দিয়ে দেয়, কিন্তু ভিএর আবার ওইখানে ডেথ হয়ে যায়। কিন্তু এইবার ভিএর সঙ্গে রুবি ছিল, যে ভিএর মারা যাওয়ার পর কেঁদেছিল এবং শক্ট হয়েছিল, যেটা ভি প্রথম অ্যাক্সিডেন্টে মিস করছিল। পরের সিনে দেখা যায় যে ভি সকালে ওঠে এবং দেখে তার নিজের রূপটাকে। সে সকালে উঠে দেখে যে তার সাথে কেউ নেই, সে নিজেই আছে নিজের সাথে। এই সিনটার মানে হলো কেউ কারোর নয়, কেউ শেষ পর্যন্ত কারোর সাথ দেয় না। আমাদের নিজেদের সঙ্গে নিজেদেরই থাকতে হয়। অর্থাৎ একটা সময় আছে যখন ফ্রেন্ডস শেষ হয়ে যায়, আর এন্ডে নিজের সাথে নিজেই থাকি, ফ্রেন্ডশিপ শেষ হয়ে যায়। তো ভি এর এই গানটি একটা ডিপ মিনিং বলছে আমাদের। ফ্যান্সরা ভি এবং রুবির কেমিস্ট্রি, ভি এর অ্যাক্টিং সব কিছু নিয়ে অনেক প্রশংসা করছে। তোমাদের গানের মিনিংটা পার্সোনালি কেমন লাগলো নিচে কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।